সিংগাইর সরকারি কলেজ 2019-2020 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আজ 15/11/2020 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 12টার এই সময়ে যে সিংগাইর কলেজ যে অনলাইন ক্লাস কার্যক্রমের ব্যবসা শিক্ষা শাখার যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের এই সেশন, এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ক্লাস নিয়ে থাকি রবিবারে। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে প্রথম অধ্যায় উৎপাদন, প্রোডাকশন, এই অধ্যায় আলোচনা করতেছি এবং এই অধ্যায় আলোচনার যে দুইটা দিক, একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে উৎপাদনশীলতা। আমরা উৎপাদনশীলতা নিয়ে আলোচনা করতেছিলাম। উৎপাদনশীলতার আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদনশীলতার পরিমাপক বা উৎপাদনশীলতার প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি আছো, সংযুক্ত আছো? হ্যালো, হ্যাঁ, ওকে। আমরা ঠিক আছে, উৎপাদনশীলতার পরিমাপক বা উৎপাদনশীলতার প্রকারভেদ আমরা জানি বা ইতিমধ্যে আলোচনা থেকে যেটা উপলব্ধিতে আসে সেটা হচ্ছে বর্তমান সময়ে উৎপাদনের চেয়ে উৎপাদনশীলতার গুরুত্বটাই একটি প্রতিষ্ঠানের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। কেননা দক্ষভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনার বিষয়টাই হচ্ছে উৎপাদনশীলতা। আর একটি প্রতিষ্ঠান বর্তমান সময়ে উৎপাদনের চেয়ে উৎপাদনশীলতাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। দক্ষ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে একটি প্রতিষ্ঠান কি করতে পারে? উৎপাদনশীলতা অর্জন করতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দক্ষভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা কি করতে পারে? অর্জন করতে পারে। আমরা উৎপাদনশীলতার যে গুরুত্বের আলোচনা আমরা দেখেছি যে চাহিদা পূরণ, লক্ষ্য অর্জন, ব্যবসার সম্প্রসারণ, প্রতিযোগিতা মোকাবেলা, আনুগত্য ক্রেতাদেরকে ধরে রাখা, তারপরে হচ্ছে বৈচিত্র্যতা বৃদ্ধি, তারপরে হচ্ছে সুনাম অক্ষুণ্ণ রাখা, পণ্যের জীবন চক্রের মোকাবেলা করা, সম্পদের ব্যবহার, একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির হার বজায় রাখা, এমনতর দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার যথেষ্ট গুরুত্ব বহন করে। তাই উৎপাদনশীলতার আজকের পর্বের যে আলোচনা সেটা হচ্ছে উৎপাদনশীলতার প্রকারভেদ। তোমরা টপিকসটা লেখো, ক্লাসিফিকেশন অফ প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার মেজারমেন্ট বা ক্লাসিফিকেশন অফ প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতার প্রকারভেদ। ঠিক আছে, তোমরা লেখো, আমি বলছি উৎপাদনশীলতার প্রকারভেদ বা পরিমাপক। আজকের আলোচনার বিষয় উৎপাদনশীলতার প্রকারভেদ বা পরিমাপক। কি লেখছো? তোমাদের সবার সাথে কি খাতা কলম আছে? লেখছো উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ? আচ্ছা, যা হোক,
উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ। প্রথমত হচ্ছে সার্বিক বা মোট উৎপাদনশীলতা। সার্বিক বা মোট উৎপাদনশীলতা। তারপরে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। তারপরে হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। তারপরে হচ্ছে মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা। প্রথম যেটা সেটা হচ্ছে সার্বিক বা মোট উৎপাদনশীলতা। তোমরা লেখো সার্বিক বা মোট উৎপাদনশীলতার সূত্র। সার্বিক বা মোট উৎপাদনশীলতার সূত্র। সার্বিক বা মোট উৎপাদনশীলতা সমান সমান সার্বিক বা মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য। জি জি বোঝা যাচ্ছে। ফাইন, বোঝা যাচ্ছে না কেন? দেখো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাই করতেছি, দেখি কোন ইয়েটা। আচ্ছা, এটার উপরে একটা রেক করছে, উপরে উপরে। হ্যাঁ, ঠিক আছে। উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ কি বুঝতে পারছো এখন? আর একটু সাউন্ড ইয়ে করা যায়? এখন কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ। পরিমাপক গুলা বা প্রকারভেদ গুলা হচ্ছে, 1 নম্বর লেখো সার্বিক বা মোট উৎপাদনশীলতা। ঠিক আছে, তোমরা রিপ্লাই করবে সার্বিক বা মোট উৎপাদনশীলতা 1। এখন এটা দিয়ে লেখো সার্বিক বা মোট উৎপাদনশীলতার সূত্র। সার্বিক বা মোট উৎপাদনশীলতার সূত্র। সূত্র দিয়ে সমান সমান দিয়ে লেখো মোট উৎপাদন মূল্য। জি, মোট উৎপাদন মূল্য। জি, মোট উৎপাদন না, উপকরণের, আমি তো উপকরণের কথা বলি না, আমি বলছি মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণ মূল্য। মোট উপকরণ মূল্য অর্থাৎ মোট উৎপাদন মূল্যকে মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা। 1 নম্বর যেটা সার্বিক বা মোট উৎপাদনশীলতা। 2 নম্বর লেখো শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা লেখো সমান সমান দিয়ে মোট উৎপাদন একক। মোট উৎপাদন একক ডিভাইডেড মোট মোট শ্রমের মূল্য। মোট শ্রমের মূল্য। মোট শ্রমের মূল্য বা মোট শ্রম সময়, এটা লিখতে পারো মোট শ্রম ঘন্টা। মোট শ্রম ঘন্টা এটা লেখো, মোট শ্রম ঘন্টা লেখো। মোট উৎপাদন মূল্য ডিভাইডেড মোট শ্রম ঘন্টা। তারপরে হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। সরি, শুনতে পাচ্ছ? তারপরে লেখো যন্ত্রের উৎপাদনশীলতা। শুনতে পাচ্ছ? আচ্ছা, যা হোক, আমরা 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। ঠিক একইভাবে 3 নাম্বার আমরা, তোমরা কি 2 নাম্বার লেখছো শ্রমের উৎপাদনশীলতা? আচ্ছা, 3 নম্বর লেখো যন্ত্রের উৎপাদনশীলতা।
যন্ত্র উৎপাদনশীলতার সূত্র, যন্ত্র উৎপাদনশীলতার সূত্র ঠিক একইভাবে মোট উৎপাদন একক, মোট উৎপাদন একক ডিভাইডেড বা ভাগ মোট যন্ত্র সময়, মোট যন্ত্র সময়। সময় মোট যন্ত্র সময়। দেখছো, তোমাদের সাথে যদি বই থাকে তাহলে বই থেকে সাহায্য নাও বা বই দেখো, বই দেখেও লিখতে পারো। কিন্তু আমরা মানে যেহেতু ক্লাস লেকচার, সেই হিসাবে আমি ধারাবাহিক যে আলোচনা বা বিষয়গুলো যেভাবে বিন্যস্ত আমরা সেভাবে উপস্থাপন করছি। তার আলোকে যে উৎপাদনশীলতার প্রকারভেদ, প্রথম হচ্ছে সার্বিক বা মোট উৎপাদনশীলতা এবং তার সূত্র, তারপরে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা এবং তার সূত্র, তৃতীয় হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা এবং তার সূত্র, তারপর হচ্ছে মালামালের উৎপাদন। জি, তুমি কি শ্রমের যন্ত্রের উৎপাদনশীলতা লেখছো? হ্যাঁ, তারপরে লেখো মালামালের, 4 নম্বরে লেখো মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতার লেখো, সূত্র লেখো, ওই যে মোট মালামালের মূল্য, মোট উৎপাদন মূল্য ভাগ মোট মালামালের মূল্য। মোট উৎপাদন মূল্য ভাগ মোট মালামালের মূল্য, এটা হচ্ছে মালামালের উৎপাদনশীলতার সূত্র। তোমরা কি লেখছো? হ্যালো, আমাদের যেই অনলাইন কানেকশন, স্থানীয়ভাবে বিদ্যুৎ নাই, আমরা কিন্তু ডাটার মাধ্যমে ক্লাস কার্যক্রম পরিচালনা করছি, কিন্তু এখানেও অনলাইন যেই তোমার কানেকশনে হয়তো বিভ্রাট হচ্ছে বা বিভ্রান্তি করতেছে, যার দরুন সমস্যা হচ্ছে। যা হোক, এর মধ্যে থেকে আমরা যতটুকু দিতে পারি বা নিতে পারি। তো যা হোক, এগুলো হচ্ছে উৎপাদনশীলতার প্রকার। এভাবে মানে ক্লাসে, অনলাইন ক্লাসে সংযুক্ত তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু আমরা যে নেটওয়ার্কের যে কি বলে যে বিভ্রাটের কারণে ক্লাস কার্যক্রম ধারাবাহিকতা মানে রাখা যাচ্ছে না। তবুও যে ক্লাস কার্যক্রম আমরা শুরু করলাম, এই বিশেষ করে আজকের ক্লাস কার্যক্রমে আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে উৎপাদনশীলতার প্রকারভেদ বা পরিমাপক। তো এর মধ্যে উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ 4টা বিষয়। একটা হচ্ছে সার্বিক উৎপাদনশীলতা এবং তার সূত্র, আরেকটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা এবং তার সূত্র, আরেকটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা এবং তার সূত্র, আরেকটি হচ্ছে মালামালের উৎপাদনশীলতা ও তার সূত্র। তো মূলত প্রকারভেদ হচ্ছে 4টা। একটা হচ্ছে সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা, আরেকটি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, আরেকটি হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, আরেকটি হচ্ছে মালামালের উৎপাদনশীলতা। তাহলে আমরা উৎপাদনে যে ব্যবহৃত মানে যে উপকরণগুলার দক্ষ ব্যবহারের মাধ্যমেই কিন্তু কি হয়, উৎপাদন কার্যক্রম পরিচালিত হলেই সেটা হচ্ছে উৎপাদনশীলতা। এবং প্রত্যেকটার ক্ষেত্রে যে পরিমাপকের প্রত্যেকটার ক্ষেত্রে যেটা সার্বিক উৎপাদনশীলতাতে মোট উৎপাদন মূল্যকে যখন মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করা হয়, তখন সেটা কি বলে যে সার্বিক বা মোট উৎপাদনশীলতার যে বিষয়গুলো, যেমন এখানে মালামালের মূল্য, যন্ত্র সময় বা যন্ত্র বাবদ ব্যয়, তারপরে হচ্ছে যে শ্রম ব্যয়,
তারপরে হচ্ছে অন্যান্য উপকরণ ব্যয়, এই সমস্ত কিন্তু যোগ হয়ে কিন্তু কি হয়, এই সার্বিক উৎপাদনশীলতা কি করা হয়, বের করা হয়। অর্থাৎ মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ ব্যয়, তাহলে সার্বিক উৎপাদনশীলতা। আমি আবার বলছি, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতার যে বিষয়টা, অর্থাৎ উপকরণ মূল্য তো হচ্ছে উপকরণ, একটা পণ্য উৎপাদনকালীন সময়ে বা উৎপাদনের ক্ষেত্রে যে উপকরণ সাথে জড়িত, উপকরণ হিসেবে যে সমস্ত ব্যয়গুলা, যেমন উপকরণ হিসেবে তোমার কাঁচামাল ব্যয়, এটা কিন্তু মালামালের মধ্যে পড়ে। তারপর হচ্ছে যন্ত্র ব্যয়, ঠিক আছে, যন্ত্র বাবদ মানে যন্ত্রপাতি বাবদ, মানে আধুনিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে কিন্তু যন্ত্রপাতি কি করতে হয়, অ্যাপারেটাস কি করতে হয়, ক্রয় করতে হয়। অত উৎপাদন কার্যক্রমে যন্ত্রপাতি মেশিনারি এগুলা কি দিতে হয়, সেট দিতে হয়। এখন এই যে যন্ত্রপাতি খাটে উৎপাদনে মানে কি পরিমাণ পণ্য উৎপাদন হয় এবং কি সময় ধরে মানে যন্ত্রপাতিগুলা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, এই সময়ের মধ্যে যেই মানে এই সময়কালীন সময়ে যন্ত্রপাতির ব্যবহার থেকে যে পরিমাণ উৎপাদনটা হয়, ওই পরিমাণটা মানে কতটুকু কোম্পানির জন্য পজিটিভ বা কতটুকু কোম্পানির জন্য মোট উৎপাদনের দৃষ্টিকোণ থেকে অনুকূল। কি নির্দিষ্ট সময় ধরে যে যন্ত্রপাতিটা ব্যবহার হলো, এগুলোর তো একটা কি আছে, ব্যবহারিক কি আছে, মূল্য আছে, এবং এগুলোর কিন্তু যন্ত্রপাতিগুলোর কিন্তু কি আছে, ক্রয় মূল্য আছে। একটা নির্দিষ্ট সময় ধরে যন্ত্রপাতি ব্যবহার হওয়ার ফলে নির্দিষ্ট সময় ঘন্টা ধরে যে পরিমাণ যন্ত্রপাতি বাবদ ব্যয় হয় এবং মোট উৎপাদন একক, অর্থাৎ যে পরিমাণ উৎপাদন হয়, ওই উৎপাদন একক মানে ধরো যে একটা কোম্পানি এই 10,000 একক পণ্য উৎপাদন হয়, একটা কোম্পানির 10,000 একক যদি পণ্য উৎপাদন হয় এবং প্রতি এককের মূল্য যদি 10 টাকা হয়, তাহলে মোট উৎপাদন মূল্য দাঁড়াচ্ছে 1,00,000 টাকা। এখন 1,00,000 টাকা যদি হয়, তাহলে একটা কোম্পানি তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তার শ্রম বাবদ অথবা যন্ত্র বাবদ, আমরা যদি যন্ত্রের কথা বলি, জানি একটা যন্ত্র 500 ঘন্টা কি হলো, ব্যবহার হলো। 500 ঘন্টা ব্যবহার হলে সেক্ষেত্রে এই 500 ঘন্টা ব্যবহার হলে এটার আর্থিক মূল্য ধরা হলো 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে যদি তোমার মোট উৎপাদন এই মূল্যকে কি করা হয়, ভাগ দেওয়া হয়, তাহলে তার থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে তোমার কি কি বলে যে যন্ত্রপাতি ক্ষেত্রে উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র, যন্ত্রপাতির ক্ষেত্রে উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র। ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠান যে তার মোট ব্যয় হচ্ছে, যদি 10,000 একক পণ্য উৎপাদন করে এবং প্রতি এককের মূল্য যদি 10 টাকা হয়, তাহলে মোট উৎপাদন ব্যয় হচ্ছে কত, এই 1,00,000 টাকা। সেক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠান যদি 2,000 শ্রমঘণ্টা ব্যবহার করে এবং তার শ্রম বাবদ যদি ব্যয় হয় 10,000 টাকা, ঠিক একইভাবে এই আগের মতোই ইকুয়েশন করে, অর্থাৎ মোট উৎপাদন মূল্য ডিভাইডেড হচ্ছে তোমার কি মোট শ্রমঘণ্টা, মোট উৎপাদন মূল্য মানে মোট উৎপাদন একক। যেহেতু মোট উৎপাদন একক বলতে কি বোঝাচ্ছে, একটি কোম্পানি 10,000 একক পণ্য উৎপাদন করে, তাহলে 10,000 এককের আর্থিক মূল্য প্রতি এককের দাম যদি 10 টাকা হয়, তাহলে 10,000 এককের আর্থিক মূল্য হচ্ছে 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকাকে যদি শ্রম ঘন্টা দিয়ে ভাগ করা হয়, শ্রমঘণ্টার আর্থিক মূল্য হচ্ছে 2,000 শ্রমঘণ্টা ব্যবহার হচ্ছে, কিন্তু এটার আর্থিক মূল্য হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা দিয়ে যদি 1,00,000 টাকাকে ভাগ দেওয়া হয়, তাহলে তোমার কি আসবে, শ্রমের উৎপাদনশীলতা। এখন উৎপাদন কাজে যে শ্রম ব্যবহার হয়, তাই না, যত মানে কোম্পানির যদি এই বাজারজাতকরণ কার্যক্রম ভালো থাকে, তাহলে কোম্পানির মানে উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলো যত দক্ষতার সাথে ব্যবহার হবে, কোম্পানির কি বলে যে দক্ষতার সাথে ব্যবহার হলে কোম্পানির উৎপাদনশীলতা কি হবে, অর্জন হবে। এখানে সময় বেশি নিল, যন্ত্রের সময় বেশি নিল, কিন্তু উৎপাদন কম হলো, তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য কিনা মঙ্গলজনক না। ঠিক একইভাবে কি বলে যন্ত্র সময় বা একইভাবে যে শ্রমঘণ্টা, বেশি সময় ধরে যন্ত্রপাতি ব্যবহার হলো এবং বেশি সময় ব্যয় হলো, উৎপাদন কম হলো, তাহলে কিন্তু সেটা কিনা প্রতিষ্ঠানের জন্য। তাহলে তোমরা মূল পাঠ্য থেকে এই আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা তোমরা দেখবে।
তাহলে আরো বিষয়বস্তু সমৃদ্ধ হতে পারবে।